আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটারের আজকের পর্বে আমরা শিখব নোটপ্যাডের ব্যবহার। একটা কম্পিউটারের মধ্যে যদি এমএস ওয়ার্ডের কোনো সফটওয়্যার দেওয়া না থাকে তখন আমরা কিভাবে লেখালেখি টাইপিং করব সেই বিষয়টা খুব সহজেই উইন্ডোজের সাথে কিন্তু একটা বিল্ট ইন সফটওয়্যার দেওয়া থাকে, যদিও সেটা অনেক ছোট। সেটা হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাডের মধ্যে আমরা কিন্তু সব ধরনের লেখালেখি করে কাজ চালিয়ে যেতে পারবো। তো নোটপ্যাড আমরা কিভাবে খুঁজবো? আমরা যদি এখানে চলে যাই স্টার্ট বাটনে, এখান থেকে কিন্তু আমরা নোটপ্যাড সহজে খুঁজে নিতে পারবো এখানে, অথবা আমি সার্চে চলে যাব। আমি এখানে গিয়ে নোট লেখার সাথে সাথে কিন্তু এই যে এন লেখার সাথে সাথে নোটপ্যাড চলে আসছে। তো আমি নোটপ্যাডে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এরকম একটা উইন্ডো আমাদের সামনে চলে আসছে। তো আমি কিন্তু এখানে খুব সহজেই টাইপ করতে পারি। আমি টাইপ করি। এটা হচ্ছে টাইপ করার জন্য উইন্ডোজের বিল্ট ইন একটা সফটওয়্যার। আপনার যদি এমএস ওয়ার্ড সফটওয়্যার দেওয়া না থাকে তখন কিন্তু এই কাজটা করতে পারেন, অথবা অনেক কাজেই এই নোটপ্যাডের ব্যবহার আপনি করতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম, দেখেন অনেক ছোট আকারে কিন্তু এখানে চলে আসছে। আমি চাইলে এটাকে এই যে মিনিমাইজ করতে পারবো, আবার বড় করতে পারবো, ক্রস করে দিতে পারবো। আমি যদি বড় করে দিই পুরা পেজ নিয়ে কিন্তু চলে আসছে। এখন চাই যে আমি এই যে লেখাটা, এটার ফন্টটাকে আমি আরো বড় করতে চাই। তো এটার ফন্ট মানে লেখার সাইজ যদি বড় করতে চাই তাহলে আমি এই ফরম্যাটে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ইচ্ছা করলে এটাকে মিডল ম্যাচ করে কিন্তু সেই কাজটা করতে পারি। আমি যদি চাই যে এই যে ফরম্যাটে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফন্ট নামে একটা অপশন রয়েছে। আমি ফন্টে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে কিন্তু অনেক ধরনের লেখার স্টাইলে রয়েছে। ফন্ট ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন। আমি যে ডিজাইনের লেখাটা এখানে লিখলাম সেটা চাইলে আপনি অন্য ফন্টে কিন্তু লিখতে পারেন। তো আমি এই ফন্টটি থাক, আপনারা চাইলে এখান থেকে অনেক ফন্ট রয়েছে, চেঞ্জ করে করে বিভিন্ন ডিজাইনের লেখা আপনারা লিখতে পারবেন। এই যে এখানে অনেক ধরনের, আমি চাই যে এই ডিজাইনে লিখবো, তখন আমি যদি এটাকে ওকে দিয়ে দিই তখন কিন্তু লেখাটা এই ডিজাইন হয়ে গেল। তো আমি লেখাটা মেনলি চাচ্ছি যে বড় করতে, এটা অনেক ছোট সাইজ। তো আমি ফরম্যাটে যাব, যাওয়ার পরে যে ফন্টে গেলাম, যাওয়ার পর এই ডিজাইন এটা সিলেক্ট করা থাকলো। আমি চাইলে অন্য ডিজাইন দিতে পারি। তো এখানে রেগুলার দেওয়া আছে। আমি যদি চাই যে এখান থেকে এই যে বোল্ড আকারে লেখাটা থাকবে, তারপর এখানে ফন্টের সাইজ দেওয়া আছে, আমি এখানে 36 দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লেখার সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেল। আমি ইচ্ছা করলে এটাকে আরো বড় করে দেখতে পারি, আর ছোট করে দেখতে পারি। ছোট করার জন্য আর এখানে এই যে মাউস দিয়ে ধরে কিন্তু আমি যে কোনো জায়গায় এটাকে নড়াচড়া করতে পারতেছি। আর ছোট বড় করে এখানে করলে তো ফুল স্ক্রিন হয়ে যাবে। আমি যদি চাই যে না এটাকে আরো ছোট করব, আমি যে এখানে ধরে কিন্তু এটাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ধরলে কিন্তু আমার যে এই যে মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চাপ দিয়ে ধরে আমি ছোট বড় করতে পারতেছি। আমি এটাকে এক জায়গায় রেখে অন্য কাজও করতে পারবো, আবার এখানে লেখালেখি করতে পারবো। তো আমি এটা এখানে নিয়ে আসি, এটাকে আমি আরেকটু বড় করে দিই। আমি এরকম করে দিলাম। দেওয়ার পর আমি এই লেখাটাকে যদি চাই যে না আমি অন্য ফন্টে চেঞ্জ করে ফেলবো, তো আমি ফরম্যাটে যাব, যে এই যে ফন্টে ক্লিক করব। করার পর এখানে এটা রেগুলার দিয়ে রাখলাম। দেওয়ার পর এখান থেকে যদি আমি অন্য ডিজাইন, অনেক ডিজাইন রয়েছে, দেখি একটু কি ডিজাইন রয়েছে, একটু ধৈর্য ধরে দেখেন, খুব ভালো কিছু শিখতে পারবেন আশা করি। তো এই যে এটাকে যদি দিই, দিয়ে যদি আমি এখানে ওকে দিয়ে দিই, দেখেন লেখার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল। সুন্দর না? এটাকে যদি আমি আরো বড় করতে চাই, ফরম্যাটে যাব, ফন্টে যাব, যাওয়ার পরে যে সাইজ 72 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন? চাইলে আরো অনেক ডিজাইন রয়েছে, আপনি আপনার মনের মতো করে ডিজাইন খুঁজে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আমি একটা ডিজাইন দেখে এই ডিজাইনটা দেখাই, ওকে দিলাম। ওয়াও, খুব সুন্দর না? ওকে, এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন রয়েছে। এই লেখাটাকে আমি কিভাবে সেভ করব? এই যে ফাইলে যাব, এই ফাইল, তারপর এই যে সেভ। আমি যদি এখানে সেভে দেই, সেভে দেওয়ার পর আমি এখানতে এটা লোকেশনটা সিলেক্ট করে দেব, কোন জায়গায় আমি সেভ করতে চাই এবং কী নামে সেভ করতে চাই। তো আমি এখানে অন্য কোনো ডাউনলোড অপশন রাখতে পারি, ডকুমেন্টে রাখতে পারি, ডেস্কটপ আমি এই যে এখানে রাখবো। আর এই ডেস্কটপের মধ্যে যদি সেভ করতে চাই তাহলে কিন্তু আমাকে এই যে ডেস্কটপ নামে অপশন এখানে সিলেক্ট করে দেব, এবং এটা কি নামে করব। যেহেতু এটা আমি বাংলাদেশ নামে এই ফাইলটা করেছি, আমি বাংলাদেশ নামে এটা সেভ করতে চাই, বাংলাদেশ লিখে দিলাম। এবং এখানে এই যে এটা যা আছে তাই থাকবে, টেক্সট ডকুমেন্ট, এখানে সেভ করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কেটে দিই, এই যে এখানে একটা বাংলাদেশ নামে একটা ফাইল চলে আসছে। এই ফাইলটা হচ্ছে আমার টেক্সট ডকুমেন্ট, যা হচ্ছে নোটপ্যাডের। তো এটাকে যদি আমি ওপেন করি,
এই যেটা চলে আসছে। আবার এখানে কিন্তু আমি নতুন করে কিছু লিখতে চাইলে আমি লিখতে পারবো। আমি ঢাকা লিখে দিই। তো আমি চাচ্ছি যে ঢাকার ফন্টটা আমি অন্য চেঞ্জ করে দেবো, আবার সিলেক্ট করে দেবো। এই যে এটাকে সিলেক্ট করে তারপর এখানে ফন্টে যাব, ফন্টে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি অন্য একটা দিই, এটা দিই, দেখি কি হয়। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ফন্টটা চেঞ্জ হয়ে গেল। তো আমি চাইলে যে কোনো ফন্ট ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে সুন্দর সুন্দর ডিজাইন করে আমি এখান থেকে অন্য কোনো জায়গায় এটা কপি করে নিতে পারবো। কপি কীভাবে করব, এই লেখাটা এভাবে সিলেক্ট করব টান দিয়ে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এতে চাপ দেবো, সিলেক্ট হয়ে যাবে। তখন এই লেখার উপরে এই যে কপি কাট নিয়ে আমি অন্য জায়গায় লেখাটা নিয়ে ইউজ করতে পারবো। তো এখানে সেভ করার সিস্টেম কি, এই ফাইলে যাব, এই সেভে দেব, সেভ হয়ে যাবে। যেখানে সেভ করতে চাই সেখানে এই লেখাটা সেভ হয়ে যাবে। এবং এডিটে গেলে এখান থেকে আরও অপশন রয়েছে। আমি বেসিক কম্পিউটার যেহেতু জাস্ট প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি, এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু করতে পারবেন। এবং এখানে ফরম্যাটের মধ্যে এই ফন্টের মধ্যে আমি দেখাই দিলাম ফন্ট চুজ করার জন্য। তারপর ফন্ট স্টাইল, এটা কি রেগুলার হবে নাকি বোল্ড হবে। বোল্ড মানে হচ্ছে একটু মোটা মোটা হবে লেখাগুলো, এটা কিন্তু রেগুলার স্টাইল দেওয়া আছে। আমি যদি যে বোল্ডে ক্লিক করে দিই দেখবেন একটু পরিবর্তন হয়ে যাবে, এই লেখাটা দেখতে পাচ্ছেন না। আমি যখন ওকে করে দিলাম একটু চেঞ্জ হয়ে গেল। কিন্তু আবার এখান থেকে এই ফন্টে যাব এবং এই সাইজ কিন্তু যেভাবে ইচ্ছা আমি করতে পারি। নর্মালি এটা 12 সাইজ থাকে, আমি যেটা করে দিই একদম ছোট হয়ে গেল, ফরম্যাটটা ছোট সাইজ হয়ে গেল। এখানে ভিউতে আছে, আমি যদি এটাকে আরো জুম করি, এই যে জুম কীরকম জুম চাই সেই জুম ইন জুম আউট দিলে এটা কিন্তু ছোট বড় হয়ে আমাকে দেখাবে। তো আশা করি নোটপ্যাড সম্পর্কে আপনাদের মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেল। নোটপ্যাড, তো এই নোটপ্যাডটা কিন্তু আমি আমার ব্যবহারকে সহজ করার জন্য আমি এখানে এই যে নোটপ্যাডের টাস্কবারের মধ্যে পিন আপ করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে কিন্তু নোটপ্যাড চলে আসে, কারণ নোটপ্যাডের ব্যবহার আমার কাছে অনেক বেশি, আমি অনেক বেশি নোটপ্যাডের ইউজ করি। তো এটা যখন আপনি ইউজ করা শুরু করেন তখন বুঝতে পারবেন এটার প্রয়োজনীয়তা অনেক রয়েছে, এটা অনেক সুবিধা আপনাকে দেবে। এবং এখানে কিন্তু সিলেক্ট করে বাংলা ইংলিশ দুটি আপনি এখানে লিখতে পারবেন। তো নোটপ্যাড এখানেই আমরা আবার নতুন কিছু শিখব। এখন আমরা দেখব কম্পিউটার বা ডেস্কটপ অথবা ল্যাপটপের মধ্যে এই যে পেজটা রয়েছে, অথবা যে কোনো ওয়েবসাইট, যে কোনো ইউটিউব চ্যানেল, অথবা যে কোনো বিষয়ে আমি যদি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে চাই, মোবাইলে যে এরকমভাবে স্ক্রিনশট নেওয়া যায়, আমি যদি ডেস্কটপের মধ্যে স্ক্রিনশট নিতে চাই, এই পুরো পেজটাকে আমি স্ক্রিনশট দিয়ে রাখতে চাই, অথবা আমি যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তখন এই ওয়েবসাইটের এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেখা, আমার ইচ্ছা হলো যে আমি এই জায়গাটাকে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবো, সেটাও আমি কিভাবে করতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই কম্পিউটারের মধ্যে বিল্ট ইন একটা সফটওয়্যার রয়েছে যার নাম হচ্ছে স্ন্যাপিং টুল। আমি যখন এই সার্চ অপশনে চলে যাব অথবা এই স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমি এখানে যদি আপনার এখানে সেভ করা থাকে বা এখানে সাজানো থাকে তখন আপনি এখান থেকে পাবেন। এই যে আমার দেখতে পাচ্ছেন স্ন্যাপিং টুল, যদি আপনার এখানে না থাকে এখানে খোঁজ করলে পাবেন, অথবা আপনি এই সার্চ অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন স্ন্যাপিং, এস লিখবো আমি। দেখেন এস লিখলে কিন্তু বাকিটা লেখার প্রয়োজন নেই, স্ন্যাপিং টুল চলে আসছে। তো আমি স্ন্যাপিং টুলের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার কাছে এরকম একটা উইন্ডো চলে আসছে। ও এখান থেকে আমি এই যে পুরো স্ক্রিনটাকে যদি আমি স্ক্রিনশট নিতে চাই কিভাবে নেব, তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই উইন্ডোর মধ্যে আমি এই যে নিউতে ক্লিক করব, নিউ স্ন্যাপ, আমি এখান থেকে স্ন্যাপিং একটা ছবি নেব আর কি, কীভাবে সেটা করব। আমি নিউতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পুরো স্ক্রিনটা কিন্তু একটা কালো কালো হয়ে গেলে একটু। তো আমি এখান থেকে এই যে আমার মাউস কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাউসের যে কালার এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে। তো আমি চাইলে এখান থেকে ধরে পুরো স্ক্রিনটাকে একটা সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার পুরো স্ক্রিনটা কিন্তু একটা স্ন্যাপ নিয়ে নিল, একটা ছবি ওটাই নিয়ে নিল। আমি এটাকে সেভ করতে চাই পুরো স্ক্রিনটার ছবি, তো সামনে যা থাকবে তারই কিন্তু স্ন্যাপিং টুল ছবি ওটাই নিয়ে নিবে। তো আমি এই ছবিটাকে সেভ করব ডেস্কটপের মধ্যে। এই যে সেভ করার জন্য আমি এখানে চলে আসব। তো আমি এই ছবিটাকে এখন সেভ করব কম্পিউটারের মধ্যে, ডেস্কটপের মধ্যে। আমি এই যে আমার স্ন্যাপিং টুল দিয়ে স্ন্যাপটা নিলাম, যে ছবিটা নিলাম, সেটাকে আমি ডেস্কটপের মধ্যে সেভ করব। সেভ করার জন্য আমার এখান থেকে এই যে সেভ অপশন রয়েছে, সেভ স্ন্যাপ, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি কোন জায়গায় সেভ করব সেটা হচ্ছে ডেস্কটপ অথবা ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, আমি যেখানে ইচ্ছে সেভ করতে পারি। তো আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার নামে
লেখা একটা চলে আসছে। আমি চাইলে এই নামেও সেভ করতে পারি অথবা এটা ডিলিট করে দিয়ে আমি অন্য নামেও সেভ করতে পারি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ এস টাইপ, আপনি কোন টাইপে এটা সেভ করবেন। জেপিইজি এটা হচ্ছে ছবি সেভ করার ভালো ফরম্যাট। তো এখানে কিন্তু আরও অনেকগুলো ফরম্যাট রয়েছে, আপনারা যদি এটা থাকে আপনারা অবশ্যই এটা চেঞ্জ করে দিবেন। আপনারা সব সময় যদি পিএনজি থাকে সেটাও চেঞ্জ করে দিবেন, আপনারা দিবেন জেপিইজি। এই ফাইলে আমি সেভ করব। তো ক্যাপচারটা দিয়ে আমি এখানে নামটা চেঞ্জ করে দেখাচ্ছি। আমি এখানে ডেস্কটপ স্ন্যাপ এটা লিখে দিলাম, ডেস্কটপ দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ডেস্কটপ নামে কিন্তু একটা ছবি অথবা স্ন্যাপিং ফাইল সেভ হয়ে গেল এবং এটা হচ্ছে জেপিজি এবং এটা কত সাইজের সেটাও দেখাচ্ছে। আমি এটাকে ওপেন করি, রাইট বাটন ক্লিক করে দিলাম, ওপেনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপের পুরা জায়গাটা কিন্তু একটা স্ন্যাপিং টুলের মাধ্যমে ছবি টেনে নিলাম। তো আপনারা যে কোনো জায়গার ছবি কিন্তু এখান থেকে নিতে পারেন এবং যে কোনো সাইজে নিতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি, আমি এটাকে পুরাটা নেব না, আমি অর্ধেক নিতে চাই। তো আমি এখান থেকে আবার সার্চে যাব, গিয়ে স্ন্যাপিং এস লিখবো, এই যে স্ন্যাপিং টুল চলে আসছে। নেওয়ার পর আমি এই যে নিউতে ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো স্ক্রিনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কতটুকু নিতে চাই, আমি চাইলে এতটুকু নিতে পারি, আবার এতটুকু নিতে পারি, আবার যদি বাদ দিয়ে এটা কিন্তু নিয়ে নিল, আমি আবার বাদ দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে আমি অল্প একটু জায়গা নেব। আমি এখানে গেলাম, এস লিখলাম, স্ন্যাপিং টুলে চলে আসলাম, এই যে নিউতে ক্লিক করে দিলাম, দিয়ে আমার ইচ্ছা যে আমি এতটুকু জায়গা নেব। ওকে, আপনারা যেই জায়গা সিলেক্ট করবেন ততটুকু জায়গা কিন্তু এটা নেবে। আমি আরো বড় করতে পারি, আমি ঠিক এতটুকু নিতে চাই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু একটা ছবি মানে স্ন্যাপ নিয়ে নিল আমার এই সফটওয়্যার। তো আমি এখন এটাকে সেভ করতে চাই, এই যে সেভে যাব। যাওয়ার পর আবার এখানে কিন্তু আরো অনেকগুলো ফাংশন রয়েছে, আপনি চাইলে পেন দিয়ে কিন্তু কিছু কালার করতে পারেন, এখানে এটার উপরে লিখতে চাইলে সেটাও করতে পারেন। তো আমি এখানে সেভ করে দেবো, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো একটু দেখবেন। তো আমি সেভ দিচ্ছি, দেওয়ার পর এই যে ক্যাপচার নামে একটা অপশন চলে আসছে, আমি এটাকে 01 দিয়ে সেভ করে নিচ্ছি। আপনারা আপনার নাম দিয়ে সেভ করে নেবেন, দিয়ে এটাকে অবশ্যই জেপিজি না থাকলে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিবেন। কেটে দিই, দেখি আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 0111 নামে একটা ফাইল হয়ে গেল। এবং এটাকে যদি আমি ওপেন করি, রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে শুধু এই জায়গাটা কিন্তু এখানে স্ন্যাপিং টুলের মাধ্যমে আমি ছবি উঠে নিলাম। আশা করি আপনারা যে কোনো জায়গার ছবি নিতে পারবেন। আমি আরেকটু দেখাই দিচ্ছি। ধরেন আমি এখানে গেলাম, আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম বা আমি ইউটিউবে ঢুকলাম। তো আমি চাচ্ছি যে এই জায়গাটা আমি একটা স্ন্যাপিং টুল নেব বা একটা ছবি ওঠাবো, কিভাবে সেটা। তো আমি এই জায়গাটার একটা ছবি উঠাতে চাই, তো আমি আবার স্ন্যাপিং টুলে যাব। তো স্ন্যাপিং টুলের ব্যবহার কিন্তু আমি অনেক বেশি করি, অনেক প্রয়োজন হয় আমার স্ন্যাপিং টুল। সেই জন্য আমি আমার টাস্কবারের মধ্যে স্ন্যাপিং টুলের যে সফটওয়্যার রয়েছে বিল্ট ইন সফটওয়্যার কম্পিউটারে, সেটাকে আমি এখানে পিন আপ করে রেখেছি। আমি এখন এটা ইউজ করবো। এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনি স্টার্ট বাটনও পাবেন অথবা সার্চ অপশনে গেলে খুঁজেও পাবেন। তো আমি এখানে সহজ করার জন্য আমার ব্যবহারটাকে আমি এখানে পিন আপ করে রাখলাম। এখানে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমি এখানে নিউতে ক্লিক করব। দেওয়ার পর আমি যতটুকু নিতে চাই, আমি যদি চাই এই জায়গাটা নেব, আমি যদি চাই এই ভিডিওর একটা স্ন্যাপ নেব, আমি এখান থেকে আমি এই যে এখানে সিলেক্ট করে আমি এতটুকু নিলাম, অথবা আরও বাড়াই নিতে পারি। তো আমি চাচ্ছি যে না, আমি এতটুকু একটা ছবি নেব, আমি ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে পুরা ইউটিউবের যে মেইন কথা হচ্ছে সামনে যা থাকবে তারই ছবি ওটাই নেবে স্ন্যাপিং টুল। আমি এখানে যখন সেভ দিয়ে দিব, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে আমি এখানে ইউটিউব ওয়াই দিয়ে আপনারা আপনার মতো করে একটা নাম দিয়ে সেভ করে দিবেন। আমি ওয়াই দিয়ে সেভ দিয়ে দিলাম, এটা কেটে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ওয়াই দিয়ে একটা কিন্তু হয়ে গেল। আমি এটাকে ওপেন করি, দেখতে পাচ্ছেন যে আমার যে ইউটিউবের যে স্ক্রিন ছিল যা তা কিন্তু আমার যতটুকু ইচ্ছে হয়েছে ততটুকু কিন্তু একটা স্ন্যাপ নিয়ে নিলাম এবং সামনে নিয়ে আসছি। এটা অনেক কাজে লাগে। আপনারা যখন এটার ব্যবহার শুরু করবেন তখন দেখবেন যে অনেক কাজে আপনাদের এই যে স্ন্যাপিং টুলের ব্যবহার আপনারা লাগতেছে আপনাদের। তো আশা করি স্ন্যাপিং টুল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। স্ন্যাপিং টুলের ব্যবহার আমি যতটুকু দেখিয়ে দিলাম, তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে বলবেন এবং আপনারা এটার আরও খুঁটিনাটি রয়েছে এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন।